আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব লাইব্রেরি এই প্রবন্ধ থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে। লাইব্রেরি প্রবন্ধটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আশা করছি তোমরা ইতিমধ্যেই তোমাদের মূল বই থেকে লাইব্রেরি প্রবন্ধটি পড়ে নিয়েছ। এবার আমরা এই গল্পের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি উত্তর সহ দেখে নেব। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। আমাদের প্রবন্ধের নাম হচ্ছে লাইব্রেরি, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। উদ্দীপকে বলা হয়েছে, একজনের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া অসম্ভব, সেজন্য এক একজন এক এক বিষয়ে পারদর্শিতা লাভ করে। আবার যে ব্যক্তি যে বিদ্যায় পারদর্শিতা লাভ করে তার সবটুকু জ্ঞান মস্তিষ্কে ধারণ করাও একজনের পক্ষে সম্ভব হয় না। তাই প্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের যার বদৌলতে দরকার অনুযায়ী সমস্ত বিষয়ে একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায়। সেই থেকে প্রয়োজন দেখা দেয় জ্ঞান সংরক্ষণের। তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিলাম। এবার এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন, কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জীবিত ও মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে, কথাটি বুঝিয়ে লিখো। এরপরে গ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো। এবং সবশেষ প্রশ্ন ঘ, জানতে চাওয়া হয়েছে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। তো আমরা এখন এই 4টি প্রশ্নের উত্তর দেব উদ্দীপক এবং আমাদের মূল বইয়ে যে লাইব্রেরি প্রবন্ধটি পড়েছি তার আলোকে। আমাদের প্রথম প্রশ্ন ছিল ক, কিসের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়? তো আমরা লিখব, শঙ্খের মধ্যে সমুদ্রের শব্দ শোনা যায়। এরপর ক্ষয় বলা হয়েছে, জীবিত মৃত ব্যক্তির হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে, কথাটি বুঝিয়ে বলো। তো আমরা এখানে এভাবে লিখতে পারি এই প্রশ্নের উত্তরটি, যে লাইব্রেরি এমন এক স্থান যেখানে মানব জীবনের অতীত ও বর্তমান সংযোগ ঘটে, যেখানে মানব জীবনের অতীত ও বর্তমানের সংযোগ ঘটে। এখানে মৃত মনীষীদের লেখা, তাদের চিন্তাভাবনা এবং আবিষ্কার জীবন্ত হয়ে বর্তমান পাঠকের কাছে উপস্থিত হয়। জীবিত মানুষের হৃদয়ের প্রশ্ন, চিন্তা চিন্তা ও অনুসন্ধানের উত্তর মৃতদের রচনায় খুঁজে পাওয়া যায়। এইভাবে লাইব্রেরিতে মৃত ও জীবিতের চিন্তা, আবেগ এবং জ্ঞান একসঙ্গে অবস্থান করে। লাইব্রেরি তাই মানবতার চিরন্তন সংলাপের কেন্দ্রস্থল। তো আমরা ঠিক এভাবে খ নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। গয়ে জানতে চাওয়া হয়েছিল যে উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণটি লাইব্রেরি প্রবন্ধের আলোকে তুলে ধরো। তো আমরা ঠিক কী কারণে আমাদের জ্ঞান সংরক্ষণ করব সেই কারণগুলো আমরা লাইব্রেরি প্রবন্ধের আলোকে এখন আলোচনা করব। দেখো, গ নম্বর প্রশ্নের উত্তরটি আমি ঠিক এভাবে লিখেছি, যে উদ্দীপকে জ্ঞান সংরক্ষণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে একজনের পক্ষে সব বিষয়ে পারদর্শিতা অর্জন করা বা সমস্ত জ্ঞান মনে রাখা সম্ভব নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধে একই ধারণার প্রতিফলন ঘটেছে। লেখক লাইব্রেরিকে জ্ঞান সংরক্ষণের এক মহাসমুদ্র হিসেবে চিত্রিত করেছেন, যেখানে মানবজাতির চিন্তা, আবেগ এবং জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়। লাইব্রেরির মাধ্যমে অতীতের মনীষীদের জ্ঞান ও অভিজ্ঞতা বর্তমানের মানুষের জন্য সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। লাইব্রেরি এমন এক স্থান যেখানে বিশ্বের বিভিন্ন সময় ও স্থান থেকে আসা জ্ঞান একত্রিত হয়ে থাকে। এটি মানুষকে সহস্র পথের চৌমাথায় দাঁড়ানোর সুযোগ দেয়, যেখানে যে কেউ নিজের প্রয়োজন অনুযায়ী জ্ঞান আহরণ করতে পারে। তাই উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের প্রয়োজনীয়তা ও তাৎপর্যকে লাইব্রেরি মানবজাতির সমষ্টিগত বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার ধারক ও বাহক হিসেবে পরিপূর্ণতা দেয়। তো ঠিক এভাবে আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি। এবার সবশেষ যে প্রশ্ন, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি যেন উদ্দীপক ও লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। তো আমরা ঘ নম্বর এই প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখতে পারি। দেখো, যে উদ্দীপকে বলা হয়েছে মানুষের পক্ষে সর্বজ্ঞান অর্জন কিংবা ধারণ করা সম্ভব নয়, তাই প্রয়োজন এমন একটি পদ্ধতির যার মাধ্যমে জ্ঞান সংরক্ষণ করে প্রয়োজন অনুসারে তা ব্যবহার করা যায়। এই চিন্তাধারার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইব্রেরি প্রবন্ধের মূল বক্তব্য গভীরভাবে সম্পৃক্ত। প্রবন্ধে লেখক লাইব্রেরিকে মানব জীবনের জ্ঞানের গভীর প্রবাহ ও হৃদয়ের অনুভূতির এক নিঃশব্দ রক্ষক হিসেবে উপস্থাপন করেছেন। লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরিকে এক বিশাল মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন, যেখানে মানবাত্মার আবেগ, চিন্তা এবং জ্ঞানের স্রোত স্থিরভাবে সংরক্ষিত থাকে।
ঠিক যেমন সমুদ্রের ঢেউ বাদ দিয়ে নিয়ন্ত্রিত হয়, তেমনি লাইব্রেরি মানব হৃদয়ের অমর আলোককে সীমিত স্থানে বন্দী করে রাখে। উদ্দীপকে জ্ঞান সংরক্ষণের যে প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, তাই বাধ দেওয়ার প্রয়োজনীয় দিকটিরই ব্যাখ্যা দেয়। উদ্দীপকে উল্লেখিত সর্বজ্ঞান অর্জনের অসম্ভবতার প্রসঙ্গে লাইব্রেরির ভূমিকা অপরিহার্য। লাইব্রেরি এমন একটি জায়গা যেখানে জীবন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সব ক্ষেত্রে জ্ঞান একত্রিত হয়ে রয়েছে। এই বৈচিত্র্য মানুষকে তার নিজের সীমাবদ্ধতা অতিক্রম করে বিশাল জ্ঞানের সমুদ্রে প্রবেশের সুযোগ দেয়। উদ্দীপক ও প্রবন্ধ উভয়ই জ্ঞান সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। লাইব্রেরি কেবল অতীতের সংরক্ষণাগার নয়, বরং নতুন সৃজনশীলতা এবং আবিষ্কারের অনুপ্রেরণাও বটে। উদ্দীপকে বর্ণিত জ্ঞান সংরক্ষণের কারণ এবং প্রবন্ধের লাইব্রেরিকে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার উপমা, এই দুই বিষয়ে একে অপরের পরিপূরক। তাই সবশেষে বলা যায় যে মানব হৃদয়ের বন্যাকে বেঁধে রাখার প্রয়োজনীয় দিকটি লাইব্রেরির প্রবন্ধ এবং উদ্দীপকের মূল ভাবনার কেন্দ্রে রয়েছে। এটি কেবল জ্ঞান সংরক্ষণের জন্য নয়, বরং জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণ করার প্রয়োজনীয়তাও তুলে ধরে। এই ধারণা মানব সভ্যতার ভিত্তি রচনা করে এবং আমাদের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। তো ঠিক এভাবে আমরা সর্বশেষ প্রশ্ন অর্থাৎ ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি লিখলাম। আমি আশা করছি এখানে যে সৃজনশীল প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা লাইব্রেরি এই প্রবন্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।